নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ভয়েস চেঞ্জ সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় দিনে ক্লাস করব। ইতিপূর্বে আমি ভয়েস চেঞ্জ সংক্রান্ত বিষয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর আলোচনা করেছিলাম। আজকের ভয়েস চেঞ্জ সংক্রান্ত বিষয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমান কালের উপর আলোচনা করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জে আলোচনা করার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বা নিয়মটা কেমন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর এখন আমি ভয়েস চেঞ্জের কথা বলছি না, এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বলছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে সাবজেক্টের নাম্বার অনুযায়ী একটা বিভার্ব থাকবে। এম, ইজ, আর এই তিনটের মধ্যে যে কোনো একটা বিভার্ব থাকবে, তারপর মূল ভার্বের এক নম্বর রূপ এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এই তিনটের মধ্যে যে কোনো একটা বিভার্ব, তারপরে মূল ভার্বের এক নম্বর রূপ, তার সাথে আইএনজি যোগ, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা কি? আচ্ছা, ভয়েস চেঞ্জের নিয়মটা আমি পাশে লিখে দিচ্ছি। ভয়েস চেঞ্জের নিয়মটা আমি পাশে লিখে দিচ্ছি। আচ্ছা, তার আগে এখানে থেকে লিখতে আমার অপশনটা আসছে না কেন? আচ্ছা, এখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা ভয়েস চেঞ্জের নিয়মটা আমি লিখে দিচ্ছি। প্রথমে এক নম্বরে হলো প্রথমে এক নম্বর নিয়মটা হলো অবজেক্টটা সাবজেক্টের জায়গা আছে। আমি সংক্ষেপে লিখছি, অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে, সাবজেক্টের জায়গা আসবে। জায়গা আসবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে। প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের নিয়মের ক্ষেত্রে প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে। দু নম্বর নিয়মটা হলো অবজেক্ট অনুযায়ী, অবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী, আমি শুধু এখানে অনুযায়ীটাই লিখলাম, অবজেক্ট অনুযায়ী বিভার্ব বসবে, বিভার্ব। প্রেজেন্ট টেন্সের বিভার্ব কোনটা কোনটা? এম, ইজ, আর এই তিনটে। তারপরে তিন নম্বর নিয়মে হলো একটা বিইং কথা আসবে, বিইং, BEING। প্রত্যেকে এটা লিখতে থাকো, লিখে নাও, তাতে প্রত্যেকেরই বোঝার সুবিধা হবে। প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তারপর অবজেক্ট অনুযায়ী একটা বিভার্ব বসবে, তারপর বিইং, BEING, বিইং শব্দটা আসবে, তারপর বিইং বসবে। চারে হলো মূল ভার্বের তিন নম্বর রূপ, মূল ভার্ব এর তিন নম্বর মানে পাস্ট পার্টিসিপেলটা। আচ্ছা, তিন নম্বর রূপ মূল ভার্বের তিন নম্বর রূপ, মূল ভার্বের তিন নম্বর রূপ বসবে। পাঁচে হলো বাই প্রিপোজিশন, বাই এবং বাই প্রিপোজিশনটা বসবে এবং সাবজেক্টের বাই এবং সাবজেক্টটা অবজেক্টের জায়গা আসবে,
অবজেক্ট এর জায়গা আসবে। তবে প্রসঙ্গক্রমে আগের দিন আমি যেটা বলেছিলাম সেটা আজও আমি বলছি, যে যদি সাবজেক্ট যদি কোনো কিছু নাউন হয় সেক্ষেত্রে নাউনটা বসে যাবে, এবং সাবজেক্ট যদি কোনো প্রোনাউন হয় সেক্ষেত্রে আই থাকলে মি হবে, উই থাকলে আস, ইউ থাকলে ইউটা বসে যাবে, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, এগুলো প্রোনাউনের পরিবর্তিত রূপগুলো বসবে। আচ্ছা, এবার আমি মূল ভয়েস চেঞ্জে চলে আসছি, এবং ভয়েস চেঞ্জ করার সাথে সাথে আমি নিয়মগুলো আবার বারবার রিভিশন করতে থাকবো। তো প্রথমে আমি এখানে 1 নম্বর একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু জাস্ট নিয়ম, ঠিক আছে? এই কটা হলো ভয়েস চেঞ্জের নিয়ম, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম। এবার আমি কিছু উদাহরণে আসছি। 1 নম্বরে কি? রুমা ইজ রাইটিং এ লেটার। রুমা ইজ রাইটিং, WRITING, রাইটিং এ রুমা ইজ রাইটিং এ লেটার। ইতিপূর্বে আমি কি বলেছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে একটা সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী একটা বিভার্ব বসবে। এখানে যেহেতু কারোর নাম বোঝাচ্ছে এবং সিঙ্গুলার নাম্বার, মানে তাকে একাকে বোঝাচ্ছে, এই জন্য এখানে ইজটা বসেছে। তারপর মূল ভার্ব হলো রাইট, এবং রাইটের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এবং এর লেটারটা হলো অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা কাজ, সেই বাক্যের ক্রিয়াপদটাকে চিহ্নিত করা, এবং ক্রিয়াপদকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। তো আমরা ক্রিয়াপদকে, এখানে আমি এই পয়েন্টটাও লিখে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নাহলে আমরা ভয়েস চেঞ্জ আমরা করতেই পারবো না। যারা একেবারে নতুন তারা মন দিয়ে শোনো ক্লাসটা, আশা করি তাদের প্রত্যেকেরই ভীষণ উপকারে আসবে। তো প্রথমে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? সাবজেক্ট বা কর্তা। আর ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট, অর্থাৎ কর্ম, অবজেক্ট পাওয়া যাবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু নিয়ম প্রত্যেকে খুব মন দিয়ে কিন্তু দেখো, নাহলে ভয়েস চেঞ্জ তোমরা অনেকে করতেই পারবে না। তা আছে এই বাক্যে, এই যে রুমা ইজ রাইটিং এ লেটার, রুমা চিঠি লিখছে, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? রাইট, লেখা। এবার আমি লেখাকে প্রশ্ন করছি কে চিঠি লিখছে, মানে এই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট তো আমাকে চিনতে হবে, তবে তো আমি জিনিসটাকে অল্টারনেটিভ করব। তা রুমা হলো এখানে সাবজেক্ট, কে দিয়ে প্রশ্ন করেছি। এবার আমি প্রশ্ন করছি আবার ক্রিয়াপদকে যে রুমা কি লিখছে, তাহলে এর লেটারটা হলো অবজেক্ট। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো অবজেক্ট, এর লেটারটা অবজেক্ট, আর ইজটা বি ভার্ব। তো আমাদের ভয়েস চেঞ্জের প্রথম নিয়মটা কি ছিল? আমাদের প্রত্যেকে কমেন্টে জানাও যে ভয়েস চেঞ্জটার উত্তরটা কি হবে, প্রত্যেকেই জানাতে পারো। তো আমাদের প্রথম নিয়মটা কি ছিল? অবজেক্টটা সাবজেক্টের জায়গা আছে। এবার অ্যান্সারটা করছি, অবজেক্টটা সাবজেক্টের জায়গা আছে, তাহলে এখানে অবজেক্ট কোনটা? এ লেটার। তারপরে অবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স এবং এক বচন, সেই জন্য এখানে ইজ বসছে, এর লেটার ইজ। তারপরে একটা বিং কথা আসবে, বিং, BING, এর লেটার ইজ বিং।
তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ। এখানে মূল ভার্ব কোনটা? রাইট। রাইটের 3 নম্বর রূপ কোনটা? রাইট, রোট, রিটেন। তাহলে রিটেন হলো 3 নম্বর রূপ, WRITTEN। এ লেটার ইজ বিং রিটেন, তারপরে বাই আসবে এবং সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে যাবে। এখানে যদি কোনো প্রোনাউন থাকতো তাহলে তার পরিবর্তিত রূপ বসতো, কিন্তু এখানে যেহেতু এটা কোনো প্রোনাউন নয়, এটা একটা নাউন, তাই নাউনটা এখানে বসে গিয়েছে। এটাই হলো উত্তর। এ লেটার ইজ বিং রিটেন বাই রুমা। প্রত্যেকে দেখো নিয়মটার সাথে সাথে উত্তরটাও মিলে দেখো, আশা করি প্রত্যেকের জিনিসটা অনেকটা সহজ বলেই মনে হবে। আচ্ছা, এরপরে আমি 2 নম্বর উদাহরণটা লিখছি। দ্য বয় ইজ ক্যাচ, CATCHING, ক্যাচিং এ বার্ড। দ্য বয় ইজ ক্যাচিং এ বার্ড মানে বালকটা একটা পাখি ধরছে। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ঘটমান বর্তমান, এখনো ধরছে। সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একই নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী বিভার্ব, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তো আমি কি বলেছিলাম, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, ওই বাক্যের ক্রিয়াপদ এবং সেই সাথে সাবজেক্ট এবং অবজেক্ট কোনটা আমাকে চিহ্নিত করতে হবে। তো প্রথম আমার ক্রিয়াপদ কোনটা? ক্যাচ। এখানে ক্যাচ মানে ধরা। তো আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে পাখি ধরছে, তাহলে উত্তর হচ্ছে বালকটা। তাহলে বালকটা হয়ে গেল সাবজেক্ট। আবার আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি, এটা হলো ভার্ব, যে বালকটা কি ধরছে? একটা পাখি। তাহলে এটা হলো অবজেক্ট। যে কোনো বাক্যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। তাহলে আমার ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী, এখানে নিয়মটা পাশে লেখাই রয়েছে, নিয়ম অনুযায়ী এবার অ্যান্সারটা এটা আমি করছি। নিয়ম অনুযায়ী যে প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। তাহলে প্রথমে আমি এ বার্ড লিখব। এ বার্ড মানে কি? একটা পাখি। তাহলে এর নাম্বার এবং টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্সে একটা পাখির পরে ইজ বসবে, এক বচনের পরে ইজ বসবে। তারপরে একটা বিং কথা আসবে, বিইং। এ বার্ড ইজ বিং। তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ মানে পাস্ট পার্টিসিপেলটা। ক্যাচ মানে ধরা, ক্যাচ, কট। প্রেজেন্ট টেন্সে ক্যাচ, পাস্ট টেন্সে কট, পাস্ট পার্টিসিপেলও কট। তাহলে CAUGHT। এ বার্ড ইজ বিং কট। তারপর একটা বাই আসবে, আর বয়টা যেহেতু নাউন তাই নাউনটা এখানে বসে যাবে, কট বাই দ্য বয়। ঠিক আছে। এবার 3 নম্বরটা আমি করছি। 3 নম্বরটা লিখছি, দেখো। তো 3 নম্বরটা আমি যদি লিখি, আচ্ছা ঠিক আছে, প্রত্যেকে একটু মন দিয়ে দেখো, প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আচ্ছা, এবারে 3 নম্বরটা আমি লিখছি, বন্দনা ইজ মেকিং টি। মানে বন্দনা চা তৈরি করছে। বন্দনা ইজ মেকিং টি, বন্দনা চা তৈরি করছে। এখানে ক্রিয়াপদ কোনটা? মেক। এটা হলো ক্রিয়াপদ। এবার আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে চা তৈরি করছে, তাহলে এটা হলো সাবজেক্ট, বন্দনা। বন্দনা কি তৈরি করছে? চা। এটা হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এবার আমি যদি এটা ভয়েস চেঞ্জটা করি, উত্তরটা কি হবে? প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবে, তারপর টি, এরপর অবশ্যই এক বচন টি ইজ, তারপর একটা বিং কথা আসবে, টি ইজ বিং,
তার মেকটা হলো মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপেলটা কি হবে? মেক, মেড। তাহলে এখানে মেডটা বসে যাবে, MAD, মেড। টি ইজ বিং মেড, তারপর একটা বাই কথা আসবে, তারপরে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে যাবে, এবং এখানে যেহেতু এটা সাবজেক্টটা একটা নাউন, তাই নাউনটা এখানে বসে যাবে। টি ইজ বিং মেড বাই বন্দনা। এবার 4 নম্বর নিয়মটা আমি লিখছি, প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো যদি কারো কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে। আচ্ছা, এবার আমি 4 নম্বর নিয়মটা লিখছি, আই অ্যাম রিডিং এ স্টোরি বুক। আই অ্যাম রিডিং এ স্টোরি বুক, আমি একটা গল্পের বই পড়ছি। আই অ্যাম রিডিং এ স্টোরি বুক, আমি একটা গল্পের বই পড়ছি। তো এইটার উত্তরটা কেমন হবে? তা রিড হলো ক্রিয়াপদ, আর এবারে আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে গল্পের বই পড়ে? আমিটা হলো সাবজেক্ট। আমি কি পড়ি? একটা গল্পের বই, এটা হলো অবজেক্ট। যে কোনো বাক্যের ভয়েস চেঞ্জ করার সময় সেই বাক্যের সাবজেক্ট, ক্রিয়াপদ এবং অবজেক্ট চিহ্নিত করাটা একান্তভাবে দরকার, এবং যে কোনো বাক্যের সাবজেক্ট অবজেক্ট চিহ্নিত করার ক্ষেত্রে সেই বাক্যের প্রথমে ক্রিয়াপদকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট, এবং ওই বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট। তো এই বাক্যে আমরা সাবজেক্ট, ক্রিয়াপদ এবং অবজেক্টকে চিহ্নিত করেছি। এবার এর উত্তরটা যদি করি, এ স্টোরি বুক, স্টোরি বুকটা যেহেতু এক বচন, এ স্টোরি বুক বলেছি, তাহলে এরপরে একটা ইজ আসবে, এ স্টোরি বুক ইজ। তারপর বিং কথাটা আসবে, এ স্টোরি বুক ইজ বিং, এ স্টোরি বুক ইজ বিং। রিডের 3টে ফর্ম একই, রিড, রেড, রেড, তাহলে এখানে রেডটা বসে যাবে, এ স্টোরি বুক ইজ বিং রেড। তারপরে বাই। এবার এখানে যেহেতু আই প্রোনাউন আছে, আই এর পরিবর্তে কি বসবে? মি। আই থাকলে কি বসবে? মি। ঠিক আছে, 4টে প্রত্যেকে ভালো করে দেখে নাও, চাইলে তোমরা নিজেরাও স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। চাইলে তোমরা প্রত্যেকে ওটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। আচ্ছা, এরপরে আমি আসছি অন্যান্য আরো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমি 5 নম্বর উদাহরণটা লিখছি। 5 নম্বর, ইউ আর ডুইং, DOING, ডুইং দিজ সামস। ইউ আর ডুইং দিস সামস মানে তুমি এই অঙ্কগুলো করছো বা করছো, তুমি এই অঙ্কগুলো করছো। ইউ আর ডুইং দিস সামস, তুমি এই অঙ্কগুলো করছো। তাহলে এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? দুটা হলো ক্রিয়াপদ। এবার ক্রিয়াপদকে আমি প্রশ্ন করছি যে তুমি কি করছো, বা আগে আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি যে কে অঙ্কগুলো করছে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব,
এবার আমি আবার প্রশ্ন করছি ক্রিয়াপদকে, তুমি কি করছো, এই অঙ্কগুলো করছো, এটা হলো অবজেক্ট। তাহলে আমার নিয়ম অনুযায়ী কি, প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। তাহলে প্রথমে উত্তরটা কি, THES, দিস শামস, SUMS, দিস শামস। নাম্বার এবং টেন্স অনুযায়ী বিভার বসবে। এখানে দিস শামস মানে এই অঙ্কগুলো অনেক অঙ্ক, বহু বচন, তাহলে এখানে আর বসবে, দিস শামস আর। তারপরে কি, একটা বিং কথাটা আসবে, দিস শামস আর বিং। তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ। মূল ভার্ব কোনটা, ডু। ডু এর 3 নম্বর রূপ কোনটা, ডু ডিড ডান, ডু ডিড ডান। তা এখানে ডান কথাটা বসবে, DUN, ডান। দিস শামস আর বিং ডান। তারপর একটা বাই আসবে এবং ইউ থাকলে ইউ বসে যাবে। ঠিক আছে, দিস শামস আর বিং ডান বা ইউ। এখানে আটটা বসার কারণ, এটা যেহেতু বহু বচন। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে 3টেই বিভার্ব আছে, অ্যাম, ইজ, আর। অ্যামটা বসে কেবলমাত্র আই এর পরে, ইজটা বসে এক বচনের ক্ষেত্রে, মানে আই ছাড়া আর যে এক বচনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, আর আরটা বসে বহু বচনের ক্ষেত্রে। এইটা তোমরা একটু প্রত্যেকে মনে রেখো। এবারে 6 নম্বর আমি উদাহরণটা লিখছি। 6 নম্বর উদাহরণটা বলছে, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট। ঠিক আছে, মানে ছেলেরা ক্রিকেট খেলছে। দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, ছেলেরা ক্রিকেট খেলছে। দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, ছেলেরা ক্রিকেট খেলছে। তো এটা 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 কোন টেন্সে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আজকের আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। তো এইটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সর্বপ্রথম আমি কি বলেছি, যে কোনো বাক্যের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সর্বপ্রথম সেই বাক্যের ক্রিয়াপদটাকে চিহ্নিত করব এবং সেই সাথে সেই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টটাকে আমরা চিহ্নিত করব। তো এই বাক্যের মূল ক্রিয়াপদ কোনটা, প্লে। প্লে মানে কি, খেলা করা। এবার আমরা ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট। আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি, কারা ক্রিকেট খেলে, কে বা কারা দিয়ে, কারা ক্রিকেট খেলে, তাহলে উত্তরটা হলো দ্য বয়েজ। দ্য বয়েজটা হলো সাবজেক্ট। যে কোনো বাক্যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। আবার ক্রিয়াপদকে আমি যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেটা পাওয়া যাবে সেটা হলো, যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। আমি ক্রিয়াপদকে প্রশ্ন করলাম, ছেলেরা কি খেলছে, উত্তর হলো ক্রিকেট, তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা মূল ক্রিয়াপদ, এটা হলো অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী, আমি ভয়েস চেঞ্জের নিয়মটাই 5টা লিখে দিয়েছি, প্রত্যেকে দেখো। ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টের জায়গায়, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। এটা যেহেতু অবজেক্ট, তাই এটা সাবজেক্টের জায়গায় আসবে। এটা সাবজেক্টের জায়গায় এলে কি হবে, ক্রিকেট। প্রথমে CRI শিখে ইটি, ক্রিকেট। এটা মুছে দিচ্ছি। অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। প্রথম নিয়মটা কি, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, CRI শিখে ইটি, ক্রিকেট। তারপর অবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে। এটা যেহেতু এক বচন এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তাই এরপরে একটা ইজ বসবে, ক্রিকেট ইজ। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা বিং কথাটা আসবে, বিং, BEING, বিং, ক্রিকেট ইজ বিং। এখানে মূল ক্রিয়াপদ কোনটা, প্লে। প্লে মানে খেলা করা। এর প্রেজেন্ট ফর্মে হলো প্লে, পাস্ট টেন্সে হলো প্লেড, পাস্ট পার্টিসিপেল হলো প্লেড। 3 নম্বর রূপ বলতে পাস্ট পার্টিসিপেলটা এখানে বসবে। তাহলে ক্রিকেট ইজ বিং প্লেড, PLAYED, প্লেড। তারপর একটা বাই প্রিপোজিশন বসবে। তারপরে যদি কোনো নাউন থাকে, নাউন বসে যাবে।
আর যদি কোনো প্রোনাউন থাকে প্রোনাউনের পরিবর্তিত রূপটা বসবে। প্রোনাউনের পরিবর্তিত রূপ বলতে আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। তোমরা চাইলে প্রত্যেকে কমেন্ট বক্সে উত্তরগুলো জানাতে পারো। ক্রিকেট ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ। দ্য বয়েজ, এটা হলো উত্তর। প্রত্যেককে বলছি এখানে নিয়মটা লেখা রয়েছে, নিয়মের সাথে সাথে আমি উত্তরগুলো বলে যাচ্ছি এবং তোমরা চাইলে প্রত্যেকে কমেন্ট বক্সে উত্তরগুলো জানাতে পারো। আচ্ছা, এবার আমি 7 নম্বর নিয়মটা এবার আমি 7 নম্বর উদাহরণটা লিখছি। 7 নম্বর উদাহরণটা কি বলছে? 7 নম্বর উদাহরণটা বলছে যে কল্পনা ইজ ইটিং অ্যান আপেল। মানে কল্পনা একটা আপেল খাচ্ছে। তো এই বাক্যে ভার্ব হলো ইট। ইট মানে খাওয়া, এটা হলো ভার্ব। আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি কি আপেল খাচ্ছে, উত্তর হলো কল্পনা, তাহলে কল্পনা হলো সাবজেক্ট। আবার আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি কল্পনা কি খাচ্ছে, অ্যান আপেল, আপেল, তাহলে এটা হলো অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কি, প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায়, তাহলে অ্যান আপেলটা প্রথমে বসবে। অ্যান আপেল, অ্যান আপেলটা প্রথমটা বসবে। সরি, অ্যান আপেল। অ্যান আপেল মানে কি একটাই আপেল, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে ইজ বসছে। সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে ইজটা বসছে। তারপরে একটা বিং কথা আসছে, বিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হলেও ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে সেক্ষেত্রে কিন্তু সর্বদা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিং শব্দটা আসবে। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। তাহলে অ্যান আপেল ইজ বিং। তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ। মূল ভার্ব কোনটা? ইট মানে খাওয়া। এর প্রেজেন্ট টেন্সে ইট, পাস্ট টেন্সে অ্যাট, এটি। এবার পাস্ট পার্টিসিপেলে ইটেন, ইএটিএন, ইট, অ্যাট, ইটেন। তাহলে এখানে ইটেন কতটা আসবে? ইএটিএন, ইটেন। অ্যান আপেল ইজ বিং ইটেন, তারপরে বাই আসবে এবং কারণ নাম থাকলে নামটা বসে যাবে। অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় চলে আসবে। কল্পনা, KLPN। যদি কারোর নাম না থেকে প্রোনাউন হতো, প্রোনাউনের পরিবর্তিত রূপটা বসতো। অ্যান আপেল ইজ বিং ইটেন বাই কল্পনা। প্রত্যেকে দেখো, যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে পারো। আচ্ছা, এবারে আমি 8 নম্বর উদাহরণটা লিখছি। 8 নম্বর, the children, CHILDREN, the children are drinking, DRINK, the children are drinking water. ছেলেরা জল খাচ্ছে। ছেলেরা কি খাচ্ছে? জল খাচ্ছে। এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? ড্রিঙ্ক। ক্রিয়াপদকে আমি প্রশ্ন করছি কারা জল খাচ্ছে? ছেলেরা। তাহলে ছেলেরা হয়ে গেল সাবজেক্ট। ছেলেরা কি খাচ্ছে? জল খাচ্ছে। তাহলে এটা হয়ে গেল অবজেক্ট, আর এটা ভার্ব। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই বাক্যে যখন আমরা ভয়েস চেঞ্জ করব সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অবজেক্টটাকে প্রথমে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্ট কোনটা এখানে? ওয়াটার। ওয়াটারটাকে আমরা প্রথমে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো।
ওয়াটার। তারপরে সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভার বসবে, তাহলে ওয়াটার ইজ, এটা যেহেতু ওয়াটারের পর ইজ বসবে, ওয়াটার ইজ। তারপর একটা বিং কথা আসবে, বিং। তারপরে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, এর পাস্ট টেন্স হলো ড্র্যাঙ্ক, DRANK, আর পাস্ট পার্টিসিপল হলো ড্রাঙ্ক, DRUNK। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, তাহলে DRUNK, ড্রাঙ্ক। ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক। তারপর একটা বাই বসবে। তারপরে এখানে যেহেতু চিলড্রেনটা একটা নাউন, তাই এখানে চিলড্রেনই বসে যাবে। নাউন থাকলে নাউনটা বসে যাবে, প্রোনাউন থাকলে তার পরিবর্তিত রূপ বসবে, বাই দ্য চিলড্রেন। চিলড্রেন মানে কি, ছেলেরা। আচ্ছা, এই হলো। আচ্ছা, প্রত্যেকে দেখো, প্রত্যেকে চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এর পরে উদাহরণ আমি আসছি, প্রত্যেকে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রত্যেকে চাইলে স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। আচ্ছা, এরপরে আমি উদাহরণে আসছি। এর পরে উদাহরণে এবারে 9 নম্বর উদাহরণটা আমি লিখছি। কারোর যদি মনে কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো, বা অন্য যদি কোনো বিকল্প উত্তর থাকে তোমাদের যদি জানা থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আচ্ছা, এবার আমি 9 নম্বর উদাহরণটা লিখছি। 9 নম্বর উদাহরণটা, আজকের আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের উপর করছি, ভয়েস চেঞ্জের উপর ক্লাস আলোচনা করছি। ডান দিকে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মটা আমি লিখে দিয়েছি, এবং সেই সাথে নিয়মের পাশে এদিকটা আমি উদাহরণগুলো নিয়ে আলোচনা করছি। কারোর মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা বিকল্প যদি কোনো উত্তরও জানা থাকে তোমরা কমেন্ট বক্সে সেগুলো অবশ্যই লিখে জানাতে পারো। আচ্ছা, এরপরে 8 নম্বর, এবার 9 নম্বর। 9 নম্বরটা আমি লিখছি। I am giving him a pen. আচ্ছা দেখো, আমি তাকে একটা পেন দিচ্ছি। I am giving him a pen। যদি কোনো বাক্যে দুটো অবজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জটাকে দুরকমভাবে করতে পারি। তো প্রথমে আমরা হিমটাকে ধরেও করতে পারি বা এ পেনটাকেও ধরে করতে পারি। তো আমরা এখানে এ পেনটাকে ধরেই করছি। আচ্ছা, এখানে আমি প্রথমে, এটা হলো ক্রিয়াপদ, ভার্ব। এবার আমি ক্রিয়াপদকে প্রশ্ন করছি, কে পেন দিচ্ছে? আমিটা হলো সাবজেক্ট, এটা হলো ক্রিয়াপদ। কাকে দিচ্ছি? কাকে দিচ্ছি? তাকে। এটাও অবজেক্ট, আর কি দিচ্ছি এটাও অবজেক্ট। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। এ পেনটা অবজেক্ট আর হিমটা অবজেক্ট। এটাকে আমি দুরকম ভাবে করতে পারি। তো প্রথমে এখানে আমি একরকম নিয়মটা নিয়ে আলোচনা করছি। তা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, তাহলে এ পেনটা প্রথমে বসবে। তারপরে সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভাগ, এ পেন মানে একটাই পেন, তাহলে ওই জন্য এখানে ইজ কথাটা বসলো। তারপরে বিং কথাটা বসবে, বিং, BING, বিং। এ পেন ইজ বিং। গিভ মানে দেওয়া, এটা প্রেজেন্ট টেন্স। এর পাস্ট টেন্সে হলো গেভ, পাস্ট পার্টিসিপলে গিভেন। গিভ, গেভ, গিভেন। কোনটা? আচ্ছা, হ্যাঁ, গিভেন। এ পেন ইজ বিং গিভেন। এখানে হিমটা যেমনি ছিল হিমটা এখানে পড়ে থাকবে। তারপর এখানে বাই বসছে, বাই। এবার আই থাকলে কি বলেছিলাম, আই থাকলে মি হবে।
আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউটা বসে যাবে, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম। আর একটাও এখানে নিয়ম ধরে করা যায়। আচ্ছা, এইটা একটা নিয়ম হলো। আরও একটা নিয়ম এখানে করা যায়। আমি যদি হিমটাকে ধরে যদি করি তাহলে হি, এটা হলো একটা নিয়ম। আর একটা নিয়ম আমি এখানে করছি, হি ইজ বিন। আমি কিন্তু প্রথমে এই পেনটাকে ধরে করেছিলাম, এবার আমি হিমটাকে ধরে করছি। হি ইজ বিং গিভেন এ পেন। যে জায়গাটায় হিমটা বসেছিল এবার সেই জায়গাটায় এ পেনটা বসে থাকছে, এ পেন। হি ইজ বিং গিভেন এ পেন বাই মি। যার যে নিয়মটা সহজ বলে মনে হবে সে সেই নিয়মটা করবে। আর এখানে কঠিনও কোনো বিষয় নেই, দুটো নিয়মই একই। প্রথমে আমি এই নিয়মটা ধরে করেছিলাম, এ পেনটাকে সাবজেক্ট হিসাবে, তখন হিমটা পড়েছিল। আবার হিমটাকে আমি সাবজেক্ট হিসাবে ধরেছি, তখন এ পেনটা এখানে পড়ে রয়েছে, ওই একই নিয়মই। আচ্ছা, এবারে আমি 10 নম্বর নিয়মটা আমি লিখছি, 10 নম্বর উদাহরণটা। হ্যাঁ সঞ্জয় কুমার, হ্যাঁ হাই, হ্যাঁ ওয়েলকাম টু ইংলিশ টিউশন, অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর উত্তরগুলো যদি জানা থাকে বা যদি আপনাদের যদি কোনো বিকল্প উত্তরও জানা থাকে সেগুলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার আমি 10 নম্বর ভয়েস চেঞ্জটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, সৌমিতা, সৌমিতা ইজ ফ্লাইং এ কাইট। কাইট মানে কি? ঘুড়ি। সৌমিতা ঘুড়ি ওড়াচ্ছে, সৌমিতা ঘুড়ি ওড়াচ্ছে। আচ্ছা, এই বাক্যের তাহলে ক্রিয়াপদ কোনটা? ফ্লাই, এটা হলো ভার্ব। ক্রিয়াপদকে প্রশ্ন করছি কে বা কারা দিয়ে, কে ঘুড়ি ওড়াচ্ছে? সৌমিতা, তাহলে সৌমিতা হয়ে গেলে সাবজেক্ট। সৌমিতা কি ওড়াচ্ছে? একটা ঘুড়ি, এটা হলো অবজেক্ট। ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গা আসবে, প্রথমে অবজেক্টটা সাবজেক্টের জায়গা, তাহলে প্রথমে এ কাইট বসবে, এ কাইট। তারপর সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী একটা বিভাগ বসবে। তাহলে এটা যেহেতু এক বচন ওই এবং প্রেজেন্ট টেন্স, এই জন্য এখানে ইজ বসলো, এ কাইট ইজ। তারপর বিং কথাটা আসবে, বিং, এ কাইট ইজ বিং। এখানে মূল ক্রিয়াপদ হলো ফ্লাই। ফ্লাই মানে ওড়ানো, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। FLOWN, FLOWN, flown. A kite is being flown by সৌমিতা। আজকের আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই 10টা উদাহরণ সহ নিয়ম নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো কিছু আমাদের ভিডিও বা চ্যানেল সম্পর্কে মতামত থাকে নিচের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।